নমস্কার বন্ধুরা, আজকে বিশেষ মহালয়ার এই শুভ তিথিতে আপনি এই একটি স্থানে একটি প্রদীপ প্রজ্বলিত করে দিন। এর ফলে আপনার গৃহে নানা রকম বাধা বিপত্তি হাত থেকে রক্ষা পাবেন। বন্ধুরা, জীবনে চলার পথে গৃহে বাস্তু দোষ, নানা রকমের দোষ ও উপাচারে জীবন ঝালাবালা হয়ে যায়, যার কারণে অনেক সময় নানা রকম জীবনে চলার পথে বাধা ও বিপত্তি দেখা যায়। জীবনে অঘটন, দুর্ঘটনা, দুর্ভাগ্য লেগেই থাকে। রোগ ব্যাধি জ্বালা ঘর থেকে যেতেই চায় না। তাই মহালয়ার এই শুভ সূর্যগ্রহণ তিথি ও অমাবস্যার তিথি মিলিত হয়ে একটি বিশাল বড় ভয়ঙ্কর তিথির যোগ হচ্ছে। এই সময় টোটকা উপাচার ও উপায় করলে এটি 100% আপনাকে ফলদায়ক লাভ দিয়ে যাবে। তার জন্য বন্ধুরা, সর্বপ্রথম আপনাকে করতে হবে এই একটি কার্য। আপনাকে নিয়ে নিতে হবে মাটির প্রদীপ। হ্যাঁ বন্ধুরা, যদি ধাতুর প্রদীপ আপনার কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি ধাতুর প্রদীপ দিয়েও এই কার্যটি করতে পারেন, কিন্তু মাটির প্রদীপ হলে অতি উত্তম। মাটির প্রদীপের মধ্যে আপনাকে সর্বপ্রথম ভালোভাবে গঙ্গা জল দিয়ে ছিটিয়ে শুদ্ধ করে নিতে হবে। মহালয়ার এই শুভ তিথিতে আপনাকে এই মাটির প্রদীপটি এই একটি স্থানে রাখতে হবে, যার ফলে জীবনে চলার পথে সর্ব উন্নতি আপনি নিজের জীবনে দেখতে পারবেন। মা মহামায়া দুর্গার আশীর্বাদে আপনাদের জীবনে সর্ববাধা, দুঃখ, কষ্ট দূর হবে। পৌরাণিক গ্রন্থতে উল্লেখিত যে এই মহালয়ার তিথিতে যদি আপনারা এই প্রদীপটি দান বা প্রজ্বলিত করতে পারেন, এতে আপনার ঘরের বাস্তুর জন্য অতি ভালো। এই প্রদীপটি প্রজ্বলিত করার জন্য আপনাকে দরকার হবে সরষের তেলের। হ্যাঁ বন্ধুরা, যদি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে পারেন অনেক ভালো, কিন্তু তার থেকে বেশি ভালো সরষের তেলের প্রদীপ। আপনি যদি চান অল্প সরষের তেল ও অল্প ঘি মিশ্রিত করে আপনি এই প্রদীপটি প্রজ্বলিত করতে পারেন। প্রদীপ প্রজ্বলিত করার সময় হচ্ছে গিয়ে সন্ধ্যে 7টা থেকে আপনারা 9টা অবধি এই প্রদীপটি প্রজ্বলিত করতে পারবেন। বন্ধুরা, এই প্রদীপটি প্রজ্বলিত করার সময় অনেকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়াকালীনও করতে পারেন বা তারপরেও মা দুর্গার উদ্দেশ্যে করতে পারেন। যেহেতু এই দিন সারাদিন মা দেবী দুর্গার নাম জপ ও আরাধনা, দুর্গা চালিসা পাঠ করা ও শ্রবণ করার নিয়ম রয়েছে। এই দিন বিশেষভাবে আমিষ জাতীয় খাবার থেকে নিজেকে দূরে সরিয়ে নিরামিষ জাতীয় খাবার খাওয়া অনেক উচিত, যার ফলে জীবনে উন্নতি আসে। বন্ধুরা, এই মাটির প্রদীপের মধ্যে কিভাবে আপনারা প্রজ্বলিত করবেন, কোন মন্ত্র দ্বারা, কোথায়, কোন স্থানে এই প্রদীপটি প্রজ্বলিত করলে জীবনে সর্বসুখ দেখা দেবে, সেইটি জেনে নেব। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই জয় মা দেবী দুর্গার জয় আপনারা কমেন্ট বক্সে লিখুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। বন্ধুরা, সর্বপ্রথম নিয়ে নিতে হবে একটি মাটির প্রদীপ। তার মধ্যে সর্ষের তেল নেবেন বা কেউ ঘি নিতে পারলে ঘিও নেবেন বা দুটো মিশ্রিত করেও নেওয়া যেতে পারে। তারপরে নেবেন আপনারা তুলোর সলতে। কোনো গেঞ্জি কাপড়ের সলতে দিলে হবে না, আপনাকে তুলো দিয়েই সলতে তৈরি করে দিতে হবে। এবং তারপরে আপনি এর মধ্যে সলতে যখন দিয়ে দেবেন তার মধ্যে সামান্য কর্পূর আপনি দেবেন এবং দেবেন একটি লবঙ্গ। তারপরে এই প্রদীপটি প্রজ্বলিত করে সর্বপ্রথম আপনার ঘরে আপনি দেবীকে ভালোভাবে মা দেবী দুর্গা বা মা কালী বা নবদেবী দুর্গা থাকলে তার আরতি করবেন এবং তারপরে একটি প্রদীপ আপনি যেটি সন্ধ্যা প্রদীপ জ্বালান নিত্যদিনের, সেটি ভগবানের সামনে জ্বালিয়ে দেবেন। তারপরে মাটির প্রদীপটা নিয়ে এসে আপনি তুলসী তলায় দেবেন। তুলসী তলায় রোজ যারা প্রদীপ প্রজ্বলিত করেন তারা অবশ্যই অনেক ভালো। তুলসী তলায় প্রজ্বলিত করার প্রদীপটি আপনি তুলসী তলায় সন্ধ্যাবেলায় প্রজ্বলিত করুন এবং যে স্পেশাল প্রদীপটি বলেছি এই প্রদীপটি কিন্তু আপনাকে নিয়ে গিয়ে ঈশান কোণে রাখতে হবে। ঈশান কোণে রাখার পর আপনি এটি ঈশান কোণে একটি ধূপও রাখবেন। যেদিকে ঘড়ির কাঁটা ঘোরে ঠিক সেইভাবে ঘুরিয়ে আপনারা মা দেবী দুর্গার নাম করে ঈশান কোণে এই প্রদীপটি প্রজ্বলিত করবেন। এতে আপনার ঘরের বাস্তু দোষ দূর হবে, নেগেটিভিটি দূর হবে, ঘরে বাস্তু মজবুত হবে এবং পিতৃপক্ষের হাতে যে নানা রকম পিতৃপুরুষদের যে
তর্পণের যে দোষ লেগে থাকে, অনেকেই করতে পারেন না, বা বিশেষ করে যারা মেয়েরা থাকে গৃহে তারা করতে পারেন না। তো সেই ক্ষেত্রে অনেক নিয়ম থাকে, তবুও যদি সম্ভব না হয়ে থাকে তাহলে অবশ্যই এই কাজটি করবেন। আরেকটি প্রদীপ আপনাকে নিতে হবে, যেটি আপনি ঘরের সদর দরজার বাইরে রাখবেন। এই প্রদীপটির মধ্যে আপনাকে বিশেষ করে ঘি বা তেল যে কোনো একটি দিতে হবে, দুটো মিশ্রিত করবেন না, এবং দিতে হবে তুলোর সলতে। জ্বালিয়ে এই প্রদীপটির নিচে কোনো প্লেট রাখতে পারেন, এবং যদি না সম্ভব হয় তাহলে আপনারা আম পাতা বা পান পাতা বা ফুলের বা সাদা সর্ষে বা হলুদ সর্ষে যেটাকে বলে থাকি তার আসন দিয়ে আপনাকে প্রজ্বলিত করতে হবে। এটি আপনার ঘর থেকে বেরোনোর সময় বাম দিকে রাখতে হবে, এবং আপনি ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন যে বাম দিকটি পড়ছে সেই বাম দিকে ঘরের বাইরের দিকে এই প্রদীপটি প্রজ্বলিত করে দিয়ে আসতে হবে। তারপর ঘরের মধ্যে এসে ধূপ ও ধূনা, কর্পূর, লবঙ্গ সহকারে সারা ঘরে ধূপ ও ধূনা দেখাবেন, এবং মাকেও আরতি করবেন কর্পূর লবঙ্গ সহকারে। তারপর আপনারা উলুধ্বনি, শঙ্খধ্বনি ও ঘণ্টা বাজিয়ে এই পুজোটি সম্পূর্ণ করবেন, এবং প্রদীপগুলি তেল একটু বেশি করে দেবেন, যে সন্ধ্যা দেওয়ার পরেও যেন কিছুক্ষণ একটু ভালোভাবে প্রদীপগুলো প্রজ্বলিত হয়ে থাকে। ঘরের বাইরে যে প্রদীপটি প্রজ্বলিত করলেন সেই প্রদীপটি পরের দিন আপনি কোনো বহবান জলের মধ্যে বা পুকুরের মধ্যে বা কোনো নদীর মধ্যে ফেলে দেবেন। যদি সম্ভব না হয় সর্বপ্রথম প্রদীপটি জল দিয়ে ধুয়ে ঘরের বাইরেই তারপর কোনো গাছের গোড়ায় ফেলে দেবেন। ঈশান কোণে যে প্রদীপটি রয়েছে সেটিও আপনারা সেইভাবেই ফেলে দেবেন যদি মাটির প্রদীপ হয়ে থাকে। আর যদি কোনো মেটালের প্রদীপ হয়ে থাকে তাহলে সর্বপ্রথম ঘরের বাইরে সেটিকে জল দিয়ে ভালোভাবে ধোয়ার পর ঘরে নিয়ে এসে সেটিকে ভালোভাবে পরিষ্কার করে মেজে ঘষে নিয়ে আপনি আবার পুনরায় সেটি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, ধরতে গেলে এই দিন আপনাকে 2টি মাটির প্রদীপ প্রজ্বলিত করতে হবে, যেটি একটা ঈশান কোণে, একটি ঘরের বাইরে বাঁ দিকে এই প্রদীপটি প্রজ্বলিত হবে। আর নিত্যদিনের সেবায় আমরা যেমন ঠাকুর ঘরে একটি প্রদীপ প্রজ্বলিত করি, সেটি প্রদীপটি অবশ্যই প্রজ্বলিত করবেন। আরেকটি প্রদীপ হলো যেটি আমরা তুলসী তলায় রোজ প্রদীপটি প্রজ্বলিত করতে পারি, সেই প্রদীপটি। কথা হলো মোট 4টে প্রদীপ প্রজ্বলিত হবে, একটি ঠাকুর ঘরে, একটি ঈশান কোণে, একটি ঘরের বাঁ দিকে, আর একটি মা তুলসী তলায়। এটি প্রদীপটি প্রজ্বলিত করলে মহালয়া তিথি থেকে যদি আপনারা দশমী তিথি অবধি রোজ এই ক্রিয়াটি করতে পারেন, এতে অনেক ভালো লাভ পাওয়া যায়, জীবনে বাধা বিপত্তির হাত থেকে রক্ষা পাওয়া যায়, এবং সর্বদা সুন্দর ও সুস্থ জীবনযাপন ফল পাবেন। বন্ধুরা, মহালয়া তিথি থেকে যদি শুরু করে আপনারা দশমী তিথি অবধি আপনাদের ঘরে প্রদীপ প্রজ্বলিত করে রাখতে পারেন, এটি পজিটিভ এনার্জি বিরাজমান করে আপনার ঘরকে সর্বদাই রক্ষা করবে। আশা রাখবো আজকে ভিডিও তথ্যটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় মা দেবী দুর্গার জয় অবশ্যই লিখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার পূজা পাঠতন্ত্র কথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা, উপায় দেখার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় মা দেবী দুর্গার জয়।